হে কৃষ্ণ হরি বল। শুধু গুরু ভক্তমণ্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীচরণে আমি কদমের শতকোটি দণ্ডবত প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা আস্বাদন করব শ্রীমদ্ ভগবত গীতার সার কথা। তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবত গীতা প্রতিদিন প্রত্যহ শ্রবণীয়। তো সদা সর্বদা শ্রীমদ্ ভগবত গীতার কথা অমৃত আস্বাদন করুন। আমার একটি অনুরোধ রইল, আপনারা এই ভিডিওর সম্পূর্ণ ভগবতীয় কথা শ্রবণ করবেন এবং প্রতিদিন শ্রবণ করবেন। সকাল বিকাল মনোযোগ সহকারে হেডফোন ইউজ করে সেই কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। কারণ শ্রীমদ্ ভগবত হচ্ছে যথার্থ তত্ত্ববিজ্ঞান। কারণ পরমেশ্বর ভগবান স্বয়ং তা ব্যক্ত করেছেন। সমস্ত বৈদিক শাস্ত্রের সারাধিসার মুকুট স্বরূপ সমগ্র মানব জাতি তথা জীবকুলের পূর্ণাঙ্গ জীবন বিধান হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। এর দ্বারা মানুষের নিজেকে এবং পরমেশ্বর ভগবানকে জানতে পারবে। এছাড়াও শ্রীমদ্ ভগবত গীতার আরেকটি বিশেষত্ব রয়েছে। অন্য শাস্ত্রে যা আছে তা সবই শ্রীমদ্ ভগবত গীতায় আছে। তদুপরি অন্য শাস্ত্রে কোথাও যা নেই তাও শ্রীমদ্ ভগবত গীতায় আছে। গীতা আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে যে শ্রবণ করা, আস্বাদন করা, জগৎ জীবনের তথা ভগবান সম্বন্ধে যথার্থ জ্ঞান লাভ করা। গীতার জ্ঞান উপলব্ধি পূর্বক শ্রী ভগবানের বা শ্রীকৃষ্ণের ইচ্ছা ও নির্দেশ অনুসারে আমাদের জীবনকে পরিচালিত করা এবং সকল বদ্ধ জীবকে গীতার জ্ঞান দান করেছেন ভগবান শ্রীকৃষ্ণ। সেই অমৃত বাণী শ্রবণ করে জীব প্রভান্নবে ফালিয়ে দিতে সক্ষম হবে। শ্রীমদ্ ভগবত গীতা পাঠ বা শ্রবণ করে সমস্ত বৈদিক জ্ঞানের জগতের সমস্ত তত্ত্ব জানতে পারবে। আর কোনো তত্ত্ব তার জানার বাকি থাকবে না। সম্পূর্ণরূপে জীব মোহমুক্ত হবে। পাপ পুণ্য উভয় প্রকার কর্ম থেকে সম্পূর্ণরূপে মুক্ত হওয়া যায়। সংসার বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। সৃষ্টির কালে পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। প্রলয়কালে ব্যথিত হতে হয় না। ভগবানের নিত্য ধামও লাভ করে থাকে। নিয়মিত গীতা অধ্যয়ন পাঠ বা শ্রবণ করলে সেই জ্ঞানযজ্ঞের দ্বারা ভগবান বলছেন সে পূজিত হয়। গীতা জ্ঞান কাউকে দান করলে ভগবান বলছেন তিনি আমার অত্যন্ত প্রিয়, তার চেয়ে প্রিয় আর কেউ নেই। তো সদা সর্বদা গীতা কথামৃত ভগবানের শ্রীমুখ বাণী আস্বাদন করা, শ্রবণীয় করা। হরে কৃষ্ণ। তো দুর্ভাবনা কখনো মনে রাখো না। দুর্ভাবনা হলো অসুস্থ ইচ্ছা, কারো প্রতি খারাপ অনুভূতি। এই লোকটা খুব খারাপ, সে আমার সাথে এমন করেছে। এ যদি অনুভূতিটা না রাখো তাহলে তোমার মঙ্গল। কেন? আপনার চিন্তা অনুভূতিকে দূষিত করবে। এগুলো আপনার চেতনাকে প্রভাবিত করবে। যদি আপনি সাধনার অগ্রসর হতে চান বা অগ্রসর হন, তাহলে আপনার স্বপ্নে এমনকি ভুল করেও অসুস্থ যে ইচ্ছা তৈরি করবেন না। অন্যের দোষ না দেখে সদা সর্বদা নিজের দোষ দেখুন। এবং দুর্ভাবনা, কুচিন্তা, খারাপ চিন্তা এইসব মন থেকে সদা সর্বদা অন্যের বিষয় নিয়ে চিন্তা করবেন না। যদি চিন্তা করতে হয় নিজের বিষয় নিয়ে নিজের কথা চিন্তা করুন, নিজের ভাবনা করুন। অন্যের চিন্তা, অন্যের দুশ্চিন্তা তাকে একবারে নির্মূল করতে হবে। তুমি যদি সুখী হতে চাও তাহলে জীবনের সিদ্ধান্ত নাও তোমার পরিস্থিতি দেখে, অন্যের পরিস্থিতি নয়। নিজের সিদ্ধান্ত, নিজের পরিস্থিতি দেখে নিজের সিদ্ধান্ত নাও। যারা দুনিয়ার দিকে তাকিয়ে সিদ্ধান্ত নেয়, অন্যকে দেখে সিদ্ধান্ত নেয়, তারা কখনো সুখী হতে পারে না। তারা দুঃখী থেকে থাকে। কেউ যাই বলুক না কেন, নিজেকে সদা সর্বদা সব সময় নিজেকে শান্ত রাখো। কারণ সূর্যের রশ্মি যতই শক্তিশালী হোক না কেন সমুদ্রকে শুষ্ক করতে পারে না। মনে করেন যদি আমার হঠাৎ কোনো দৈবিক ঘটনা ঘটেছে, আমার কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে, ওরে ভগবান, আমি অনেক কষ্টে একটি ঘর বানিয়েছিলাম, আপনি ঝড় পাঠিয়েছেন এবং আমার ঘরকে ধ্বংস করে দিয়েছেন। কিন্তু যখন দেখলেন ঘরটা ধ্বংস হয়ে যাচ্ছে, তখন উপর থেকে একটি দৈব বাণী এলো। তখন দৈব বাণীতে বলছেন একটি সাপ আপনার বাসার ছাদের উপরে ছিল, আপনাকে সে খেতে এসেছিল সেই সাপটি। তাই আমি একটি জল পাঠিয়েছি যাতে আপনি জেগে উঠবেন এবং আপনি উঠে সেখান থেকে সরে যাবেন নিরাপদ জায়গায়। আপনার জীবন নিরাপদ থাকবে। সেই জন্যই
আমি তোমাকে জাগরত করছি। শুদ্ধ জীবনে কত কষ্ট আসে আপনি হয়তো ভাববেন না। হয়তো কোনো পূর্ব জন্মের কর্মফল আমাদেরকে ভোগ করতে হয়, কিন্তু তাই বলে কাউকে দোষারোপ করা না। ভগবান যা করেন তাই মঙ্গল। তখন সেই দৈববাণী থেকে জানতে পারলো যে সেই সাপটি তাকে খেতে এসেছিল। যদি সেই বৃষ্টি বা তুফান যদি না আসতো, তাহলে তার জীবন পর্যন্ত অনিরাপদ হয়ে যেত। তো আপনি যদি মনে করেন যে ভগবান আপনাকে সমস্যা নিয়ে এসেছেন, তাহলে বিশ্বাস করুন তিনি আপনাকে কষ্টের বাইরে নিয়ে যাবেন। তিনি কষ্টের বাইরে নিয়ে যাবেন। আপনাকে তিনি সান্ত্বনা প্রদান করবেন। আমার মনের যন্ত্রণা শেষ নেই, তাই অন্যকে অভিশাপ দিয়ে বা অন্যকে কুচিন্তা দিয়ে কুপরামর্শ দিয়ে আমার কোনো লাভ নেই। সবচেয়ে সহজ সমাধান, আমি আপনার বা আমার মনকে ঈশ্বরের কাছে সদা সর্বদা সমর্পিত করা, উৎসর্গ করা। আপনি ঈশ্বরের সাথে সংযোগ করলে আপনার কি ঘটবে? আপনি গতি, সংযত, ধৈর্য, জীবনের শক্তি এবং ভালোবাসা, নতুন শক্তির তৃপ্তি এবং জীবনের সঠিক পথ অবশ্যই শুরু হয়। এবং আমরা বুঝতে পারি না যে কিভাবে আমাদের মন ব্যথামুক্ত হয়ে যায়। যদি ভগবান আপনাকে আরো অপেক্ষা করেন, তবে আপনি চেয়েছেন। লোকেরা যেভাবে মৃত ব্যক্তির খাদ্যে ধার দেওয়াকে একটি পুণ্য বলে মনে করে, যদি তারা কেউ জীবিত ব্যক্তিকে সমর্থন দেওয়াকে একটু পুণ্য বলে মনে করে, জীবন সহজ হয়ে যেত। এতটা ভাববেন না যে যিনি আপনাকে জীবন দিয়েছেন তিনি অবশ্যই আপনার অতীত সম্পর্কে কিছু ভেবেছিলেন। এমনকি যদি আগামীকাল আমি কষ্টে ভরা, আগামীকাল আমি আপনার হাতে মন, আমি অন্ধ, তো এটা নিজস্ব কোনো জ্ঞান নেই, মন কিছুই জানে না এবং এটি আপনাকে সঠিক পথে পরিচালিত করে না। এতে আপনি আপনার অন্ধ মনের কথা অনুসরণ করে গুরুত্বপূর্ণ কাজ এড়াতে যাবেন না বা ছেড়ে দেবেন না। আমাদের গুরুত্বপূর্ণ কাজ, এই মানব জন্মে আমরা কেন এসেছি, আমাদের মানব জন্মের উদ্দেশ্য কি, আর সেই অন্ধ মনের কথাকে, কুসংস্কারকে, নিজের জীবনের সেই সময়টাকে গুরুত্ব না দিয়ে সেটাকে এড়িয়ে চলুন। থামুন। আপনার সর্বদা আপনার বুদ্ধি দিয়ে কাজ করা উচিত। সবসময় বুদ্ধিকে সবার অগ্রে রাখা উচিত, আপনার মন দিয়ে নয়। কারণ একটি অন্ধ মন আপনাকে গুরুত্বপূর্ণ কাজগুলো থেকে বিরত রাখে। আপনি যখন আপনার বুদ্ধি দিয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো করতে শুরু করেন, তখন ধীরে ধীরে আপনার মন আপনার শত্রুতে পরিণত হতে শুরু করবে। কিন্তু এখনই তুমি তোমার শত্রু হয়ে গেছো, যে আমি তোমাকে দিন দিন চালাচ্ছি। আপনার মনের চিন্তা রাখবেন না। আপনি যেমন একটি গোপন মন্ত্রকে রক্ষা করে রাখেন, সদা সর্বদা তাকে সেভ করে রাখেন, নির্জন স্থানে রাখেন একটি মন্ত্র গোপন, ঠিক একইভাবে আপনার বড় লক্ষ্যকে মাথায় রেখে সেটাকে রক্ষা করুন। পুরো কাজটি করুন এবং যখন আমি কাজটি সম্পন্ন করি তখন কথা বলুন। কারণ বেশিরভাগ লোক তাদের নিজের সমস্যা নিয়ে ততটা দুঃখিত হয় না যতটা তারা অন্যের অগ্রগতি দেখে দুঃখিত হয়। নিজের সমস্যাটা মানুষ চিন্তা করে না, নিজের দুঃখ অবস্থায় সেটা চিন্তা করে না, কিন্তু অন্যের অগ্রগতি বা অন্যের উন্নতি দেখে মানুষ যতটা সে ব্যথিত বা দুঃখিত হয়। যখনই সেখানে আমি একটি বড় লক্ষ্যের জন্য একটি বড় জিনিস চাচ্ছি, সেগুলো যদি অন্য কারো শেয়ার করুন, শুধু সেই সব মানুষের সাথে যারা তাদের জীবনে এইসব জিনিসগুলো চায়। আপনার নিজের মধ্যে এটিকে সংরক্ষণ করার সাহস আছে কি? আপনি সেটা নিজের মধ্যে সংরক্ষণ করে রাখবেন, আপনার প্ল্যান, আপনার ডিসিশন। যদি কখনো আপনার আর্থিক অবস্থা দুর্বল হয়ে পড়ে, যদি কখনো আপনি বড় ক্ষতির সম্মুখীন হন, যদি কখনো সবকিছু চুরি বা নষ্ট হয়ে যায়, বা আপনি বড়ই বিপদগ্রস্ত থাকেন, তবে সেই জিনিসটিকে নিজের মধ্যে রাখুন। আপনার দুর্বলতা অন্যকে সুযোগ দেবেন না। এবং আপনার বন্ধু বা আপনার আত্মীয় দুর্বল আর্থিক সম্পর্কে জানান, শুধু নিকটতম ব্যক্তিকে। তো অবস্থা সহানুভূতি পাওয়ার জন্য যদি আপনি মনে করেন আমার অবস্থাটা একটু ঊর্ধ্বগতি হবে বা তার একটু উন্নত হবে, সহযোগিতার জন্য
যদি 4টি চোখের জল ফেলবেন না, কারণ এই যে কারো কাছে গিয়ে আপনি সহযোগিতা চাইবেন না, কারো কাছে গিয়ে চোখের জল ফেলবেন না, কারণ মনে এটি রাখতে হবে আপনি হয়তো ভিতরে কম কিন্তু বাইরে আপনার শক্তি আছে। কারণ মানুষ যদি জানতে পারে আপনার অর্থের অভাব রয়েছে, আপনার পরিস্থিতির সমস্যা সম্বন্ধে জানতে পারে, লোকে যখন জানবে আপনার সমস্যার কথা, আমার আর্থিক অবস্থার সমস্যা আছে, তারা কি করবে জানেন? তারা তাদের টাকা বের করে নেবে, তারা তাদের ইচ্ছাকে পূরণ করবে আপনার আচরণ থেকে, এবং আপনি সময়ের আগে শেষ হয়ে যাবেন। কারণ এটা আমার প্রকৃতির নিয়মে যে যার কাছে টাকা আছে সে সেই টাকা পায়, এবং টাকা পেতে হলে আপনাকে টাকা দেখাতে হবে। তাই যখন আমার আর্থিক অবস্থা দুর্বল হয়ে পড়বে, তখন আপনি দুশ্চিন্তা না করে, হতাশাগ্রস্ত না হয়ে, আপনি ব্যঙ্গে না পড়ে, আপনি অন্য চিন্তা না করে, তখন বেশি করে আপনি হাসুন এবং আরো শক্তি দেখান। কারণ মানুষ যতটা বুঝে তুমিও তাদেরকে দেখাও, তাদের সাথে তাল মিলিয়ে চলো, কিন্তু কান্নাকে কান্না করতে হবে না। কান্নাকে থামিয়ে আপনি দৃঢ় অবস্থান করো, মধ্যপন্থা গ্রহণ করা বন্ধ করুন। অতীতের কথা চিন্তা করা যাবে না, সব সময় অতীতে যা হয়ে গেছে সেই চিন্তাকে বন্ধ করো। আমি যেখানেই কি নেই তা নিয়ে চিন্তা করো, বা অন্য চিন্তা যা অতীত হয়ে গিয়েছে সেই চিন্তাকে বন্ধ ইমিডিয়েটলি করতে হবে। আগামীকাল কি ঘটবে তা নিয়ে চিন্তা করা বন্ধ করুন। আগামীকাল কি হবে, বর্তমানে কি হচ্ছে, এইসব চিন্তা ভাবনা একবারে বন্ধ করতে হবে। একটা জিনিস সবসময় মনে রাখবেন, সবার বন্ধু আছে, কোনো বন্ধুকে বিশ্বাস করো না। নিজের জীবনে চলতে গেলে অহরহ আপনার বন্ধু আসবে, কিন্তু সব বন্ধুকে আপনি এক্স্যাক্টলি তাদেরকে বিশ্বাস করবেন না। যদি আপনার আশেপাশে এমন কোনো মানুষ থাকে যাদের জীবনযাত্রায় আপনি প্রতিনিয়ত নেতিবাচক কর্মকাণ্ডে লিপ্ত থাকে, এখন তারা যতই দারিদ্র পীড়িত হোক না কেন, আজ না হলেও আগামীকাল তারা অবশ্যই আপনার ক্ষতি করবে। আপনি নিজেকে পরিবর্তন না করলে আপনার জীবনে কিছুই পরিবর্তন হবে না, আর কেউ আপনাকে পরিবর্তন করিয়ে দিতে পারবেও না। আমি সত্যি আছি, আপনি সবসময় সত্যি থাকবেন। যারা কথা বলে রাগান্বিত হয় তাদের চেয়ে লক্ষ গুণ ভালো যারা আপনার সামনে অন্যের কথা বলে এবং পিছনে অন্যের কিছু বলে। কারো কষ্ট বোঝার জন্য মানুষের মধ্যে মানুষ হওয়া দরকার। যারা কথা বলে রাগান্বিত হয় তাদের চেয়ে লক্ষ গুণ যারা আপনার সামনে অন্যের কথা সরাসরি কথা বলে, পিছনে অন্য কিছু বলে, তো তাদের চেয়ে ভালো। কারণ কারো কষ্ট বোঝার জন্য একজন মানুষের মধ্যে আমাদের সদা সর্বদা একজন সৎ, নিষ্ঠাবান এবং মানুষ হওয়া প্রয়োজন। একটি কাক কোকিলের কণ্ঠস্বরকে দমিয়ে রাখতে পারে, কিন্তু কণ্ঠস্বর ঠিকই একইভাবে যে ব্যক্তির সমালোচনা করে সে ভদ্রলোককে অপমান করতে পারে, কিন্তু নিজে ভদ্রলোক হতে পারে না। অন্যের সমালোচনা করতে পারবেন ঠিক আছে, কিন্তু নিজে তো ভদ্র হতে পারবেন না। তো আপনি যদি একাকী হন তবে এটি একটি আশীর্বাদ হিসাবে বিবেচনা করুন। কারণ পরমাত্মা ভগবান আপনাকে নিজেকে উন্নত করার জন্য আরো কিছুটা সময় দিয়েছেন, এবং একা থাকতে উপভোগ করতে শিখুন। কারণ কেউ আপনার সাথে থাকবে না, আপনি একা একা কোনো কিছু করার চেষ্টা করুন। কারণ যারাই দেখবেন আপনার পাশে রয়েছে, প্রয়োজন তাদের শেষ তারা চলে যাবে, আর কেউ আপনার পাশে থাকবে না। চিরকাল সময়ে জন্য একটি অভ্যাস করতে হবে, এটা আমাদের চিরন্তন সত্য। চিরন্তন ভাবে চিরকাল আমার একা থাকার একটা অভ্যাস করতে হবে। যাই ঘটুক না কেন তা কেটে যাবে। কি একজন সফল মানুষ সুখী থাকতে পারে বা নাও থাকতে পারে। একজন সুখী মানুষ অবশ্যই সফল হয়। কারো সাথে নিয়ে আসা আমার সবচেয়ে মূল্যবান জিনিস, আর সেই সম্পর্কটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। যখন তুমি সুখে থাকো তখন ভগবানকে ভুলে যেও না, এটা কিন্তু মনের ভিতরে দৃঢ়ভাবে রাখতে হবে। যখন তোমার জীবনে একটু সুখ এসে গেছে, আপনার জীবনে একটু স্বস্তি পেয়েছ, ভগবানকে পরমাত্মাকে কখনো ভুলো না। আর যখন তুমি দুঃখে থাকো তখন ঈশ্বরের বিশ্বাস রাখো সদা সর্বদা। দুঃখে কিংবা সুখে থাকো, সদা হরি বলে রাখো। সুখে দুঃখে বলে না করি যে ভগবানকে কখনো ভুলা যাবে না। যারা তোমার অস্তিত্বের মূল্য জানে না তাদের ছেড়ে যাওয়া ভালো, যারা তোমার অস্তিত্ব পরমাত্মার সম্মান দিতে পারে না। ভাগবতে বলছেন যে
মাতা পিতাকেও নস্যাৎ বলছেন এবং সেই গুরুদেবকেও নস্যাৎ বলছেন, যে আমার অস্তিত্বের, আমার স্বরূপ জ্ঞানের কথা তা বোঝানোর ক্ষেত্রে গিয়ে যিনি বাধা প্রদান করেন, সেই দেবতা নয়, যে আমাকে কৃষ্ণ ভক্তির পথে আমার আত্মস্বরূপ ক্ষেত্রে যিনি বাধা প্রদান করেন। তো সেই সব সম্পর্ককে ছেড়ে আমার অস্তিত্ব, আমার স্বরূপ সম্পর্কে যে জানে না, তাকে ছেড়ে যাওয়া ভালো। দুনিয়া যদি জীবনের প্রতিটি কাজ সম্ভব হতো মানুষকে কেনা, তাহলে আমি থাকতাম না। যেখানে তোমার রত্ন শেষ, সেখান থেকে আমার অর্থাৎ ভগবানের কাজ শুরু হবে। যেখানেই তোমার কাজ শেষ, সেখান থেকে ভগবানের কাজ শুরু হবে। যারা আপনার বর্তমান ভালোকে চেনে না, তাদের ছেড়ে দেওয়া ভালো। আর যদি দুনিয়ার জীবনের প্রতিটি কাজ যদি মানুষকে কেনা সম্ভব হতো, তবে আমি থাকতাম না। সেখানে তোমার রত্ন শেষ হয়ে যেত, সেখান থেকে আবার ঈশ্বরের কাজ শুরু হয়ে যাবে। শিশু কি খাবে, কি পান করবে, কি পড়বে? আমি শিশু নই, তবে তার মা আমাদেরকে কি দিতে হবে সেটা তিনি খেয়াল রাখেন। শিশু কি করবে, কি খাবে, কি তার চাহিদা, কি এখন পড়বে, সেটা তার মা নির্ধারণ করবে। আমি নয় শিশু, তবে তার মা তাকে কি দিতে হবে সেটা তার মা যত্ন করবে, কিন্তু আমাকে আর কি দেওয়া হবে না। ভগবান স্বয়ং দেখেন, আমি যতই দ্রুত মিথ্যা বা বান করে না কেন, আমি যদিও যত চতুরাতি করে না কেন, আমি যতই মিথ্যাবাদী হই না কেন, গন্তব্য কেবলমাত্র সঠিক সময় পৌঁছায়। মানুষ রং বদলায়, বাঁশি বাদক, সময় বদলায় মন, মানুষের জীবন। আমি একজন সুন্দর দাস। বিপজ্জনক হচ্ছে আমি যে বিপদগ্রামী না হই। মানুষের জীবন আমি শুধু তার জন্য, তার কাজের জন্য। কার কাজের জন্য? পরমাত্মার কাজের জন্য, পরমাত্মার প্রীতি বিধানের জন্য মানুষের জীবনটা। কিন্তু একটি কাজ সম্পন্ন হয়, একটি জীবন, মাত্র একটি জীবন। কেউ যা করেছে তা অবশ্যই প্রকাশ পাবে, কারণ কাজটি কারো ব্যক্তিগত জীবন নয়। জীবন আমি খুব সুন্দর, কারো এটা তোমাকে হাসায়, আবার কারো কাছে কাঁদায়, কিন্তু যে জীবনে বীর সুখী থাকে, জীবন শুধু তারই। মাথা নত করে কথা হারানোর পর সব যে মজাটা পাওয়া যায়, আমি অন্যের কিছু, কাঁদতে কাঁদতে হাসির মজা, আমি অন্যের কিছু হারানো, আমি আমার জীবনের অংশ, কিন্তু উনিকে হারানোর মজা আমি অন্য কিছু। তো ভালো হওয়ার জন্য কাউকে অনুসরণ করতে হবে না, নিজেকে এমন হতে হবে, মানুষ আপনাকে অনুকরণ করতে হবে। আপনি জীবনে যদি সুখী হতে চান, কারো শরণাপন্ন হওয়ার প্রয়োজন নেই, কাউকে দেখার প্রয়োজন নেই। আপনি নিজে থেকে এমন ভাবে নিজের জীবন গঠন করুন যাতে অন্যরা আপনাকে অনুকরণ করতে শুরু করে। জীবন একবারই আসে, আমি ভুল, মৃত্যু একবারই আসে। জীবন প্রতিদিন আসে, যেই দিন আপনি নিজের হাসির মালিক হবেন না। কেউ আপনাকে কাঁদাতে পারে, যদি কেউ আপনাকে তা করতে বলে, যদি চাও তবে দাও, কারণ ঈশ্বর তোমাকে দাতার মধ্যে রেখেছে, চাওয়ার মধ্যে নয়। ঈশ্বর তোমাকে অন্যকে দিতে বলছে, কিন্তু কারোর কাছে চাওয়ার জন্য নয়। মনে রাখবেন, ভালো সময় দেখতে হলে খারাপ সময় সহ্য করতে হয়। সবার সেবা করুন, কিন্তু কারো কাছে আশা করবেন না, কারণ প্রকৃত মূল্য একমাত্র ভগবানই দিয়েছেন। আমার যা পাওয়ার, যা করার, আমি কি করব কি না করব, সেটা আমার পূর্ব নির্ধারিত ভগবান পরমাত্মা আমাকে দিয়ে রেখেছেন। তাহলে কারো কাছে যে মিথ্যা ভাবে আশা করবেন না, কাউকে দেওয়ার জন্য চেষ্টা করবেন। সেবার সর্বদা আপনার চোখ রাখুন, সদা সর্বদা সেবার মধ্যে আপনার মন চোখ রাখুন। আপনি কি অর্জন করতে চান? আপনি যা হারিয়েছেন তার দিকে নয়, যা লস হয়ে গেছে সেটার দিকে নয়। আপনি আপনার মনকে রাখবেন যে আপনার যেটা আপনি সামনে সেবা, ভগবত সেবার মধ্যে থেকে, ভগবানের নিষ্ঠা থেকে অন্য ব্যক্তির চেয়ে বেশি সফল হওয়ার জন্য আপনাকে যে কি করতে হবে সেটা নেওয়া যেতে পারে। যদি আপনি খারাপ করার কথা ভাবেন, তবে আগামীকাল আপনি মার খাবেন। যদি কেউ সফল হয়, সেই সফল ব্যক্তিকে আপনি যদি তাকে খারাপ করতে চান, আপনি তার কোনো ক্ষতি করতে চান, তাহলে সত্যি সত্যি দেখবেন তার কোনো ক্ষতি হচ্ছে না, সত্যি আপনারই ক্ষতি হয়ে যায়। তাই এখানে আমাদেরকে সদা সর্বদা সাবধান থাকতে হবে, যাতে অন্যের যে তার বিলাসিতা, অন্যের যে তার উচ্চ আকাঙ্ক্ষা, অন্যের যে সুন্দর ব্যবসা বাণিজ্য যা কিছু থাকুক না কেন, তার প্রতি আমার ঈর্ষান্বিত হওয়া যাবে না। আর যদি আপনি ঈর্ষান্বিত হয়ে যান, তাহলে দেখবেন যার জন্য কষ্ট করবেন, সেই করতে আপনি পড়ে মরবেন, আপনি মার খাবেন। অন্যের খারাপ চিন্তা করবেন,
পরে দেখবেন আজকে অন্যের খারাপ করার চিন্তা করবেন, আপনার অন্যের খারাপের আগে আপনার জীবনে খারাপ এসে যাবে। আপনি যদি ভালো করতে মনে করেন তবে আজই করুন। আপনি ভালো চিন্তা করুন, অন্যের ক্ষতির চিন্তা না করে। আজকে আপনি কোনো কিছু একটা করার চিন্তা করুন, শুধু তাই করুন। তার থেকে বড় শত্রু আর কেউ হতে পারে না যে আমাকে ঠকিয়ে দেয়, আর তার থেকে বড় বন্ধু আর কেউ হতে পারে না যে আমাদের মুখের খারাপ কথা বলে। মনে রাখবেন যে স্পষ্টভাবে কথা বলে সে যদি তিক্তও হয় কিন্তু বিশ্বাসঘাতক নয়। তোমার খারাপ কথাগুলো ছেড়ে দাও। জীবন যাপনের জন্য দুটি উপায় আছে। একটি হলো আপনি যা পছন্দ করেন তা অর্জন করেন। আপনি যেটা সবসময় পছন্দ করেন, আপনার জীবনে যেটা অ্যাবিলিটি আছে, আপনি যা চান, যা করতে চান, সেটাকে আপনি অর্জন করবেন। আর অন্যটি হচ্ছে আপনি যা অর্জন করেছেন, যা অর্জন করে ফেলেছেন তা পছন্দ করতে শেখা। সেটাকে, যা অর্জন হয়ে গেছে সেটাকে যত্ন করা। আপনি সেটাকে লালন পালন করবেন, যত্ন করবেন। জিনিস পাওয়ার আগে মূল্য থাকে, দেওয়ার পরে মানুষের মূল্য নষ্ট হয়ে যায়। আপনি বিনামূল্যে আপনার পিতামাতার ভালোবাসা পান, তো সেই ভালোবাসা আপনি বিনা পরিশ্রমী পেয়ে যান। তো কাজের মধ্যে আপনাকে মাঝে মধ্যে একটি বিশ্রাম নিতে হবে। প্রতিটি সম্পর্কের জন্য আপনাকে কিছু দিতে হবে। যে কোনো অপমানের জবাব দিন এতটা শ্রদ্ধার সাথে যে এমনকি অন্য ব্যক্তিও বিব্রত হয়। আপনি কখনো আপনার সমস্যা এবং অসুবিধাগুলো দূর করতে পারবেন না যতক্ষণ না আপনি অন্যকে দায়ী করবেন। তো যতটা শুনো আর যতটা পারো কম কথা বলো। এই জন্য হয়তো ভগবান আমাদের দুটো কান আর একটি মুখ দিয়েছেন। কান দিয়েছেন কথা শ্রবণ করার জন্য, মুখ দিয়েছেন কথা বলার জন্য। বারবার ক্ষমা করো, কিন্তু বিশ্বাস করো একবার। অন্যকে দোষ করে তাকে বারবার ক্ষমা করো, কিন্তু তাকে ক্ষমা করতেই থাকো, কিন্তু তাকে বিশ্বাস করবেন কিন্তু একবার। জীবনে কখনো কাউকে এতটা গুরুত্ব দিও না যে সেটা তোমার মুখের হাসি কেড়ে নেবে। কাউকে এতটুকু বিশ্বাস বা গুরুত্ব দিও না। তোমার জীবনের সমস্যা কারো সাথে শেয়ার করো না। আপনার জীবনের যে যত বড় সমস্যা হোক সেই সমস্যাটাকে কারোর সাথে শেয়ার করবে না, কারণ 80% মানুষ সেটাকে পাত্তা দেয় না, আর বাকি 20% মানুষ সুখী। আপনার জীবনে এই সমস্যা থাকতেও পারে। সফলতা কেবল তাদের কিনুন যারা সময় পরিস্থিতি খাদে না। আপনি যা অর্জন করতে চান তার দিকে সর্বদা চোখ রাখুন। আপনি যা হারিয়েছেন তার দিকে নয়। কোনো কিছু নিজের থেকে স্থায়ী হয় না। খুব বেশি চাপ দেবেন না, কারণ পরিস্থিতি যতই খারাপ হোক না কেন তা বদলে যাবে। সময়ের সাথে সাথে অনেক কিছু বদলে যায়। মানুষের পথ, রাস্তা ঘাট, মানুষের ইচ্ছা, অনুভূতি, এইসব সময়ের সাথে পরিবর্তন হয়ে যায়। আপনি চিন্তা করে দেখুন, আপনি 10 বছর আগে আপনার পরিবর্তন দেখুন, আপনার এলাকার পরিবর্তন দেখুন, আপনার ঘরের পরিবর্তন দেখুন, আপনার এরিয়ার পরিবর্তন দেখুন, আপনার দেশের পরিবর্তন দেখুন, বিশ্বের পরিবর্তন দেখুন। সময়ের সাথে সাথে কিছুটা বদলে যায়। রাস্তাঘাট, অনুভূতি, কখনো মানুষের ইচ্ছাও বদলে যায়, কখনো কখনো আমরাও বদলে যাই। তুমি আজ যা করছো তোমার তাই হবে, এটা হচ্ছে নিয়তি, এটা হচ্ছে তোমার ভাগ্য। আর এই নিয়ম যে কেউ হতে চাইবে অভাব হয় প্রয়োজন নয়। কেউ কারো অভাব পূরণ করতে পারে। কাউকে কিছু দিতে না পারলে তাহলে তার শুধু তার জন্য প্রার্থনা করুন ভগবানের কাছে, কারণ প্রার্থনার এমন একটি উপহার, প্রার্থনা যে এমন একটি উপহার যার জন্য এমনকি ধনীরাও সাহায্য করতে পারে। প্রার্থনা আপনি যে কোনো পরিস্থিতি করতে পারেন। যেখানে প্রয়োজন সেখানে ছড়িয়ে দিন। যে আমাদের কারণে অন্যরা যে কষ্ট পাচ্ছে বা আমার কারণে অন্যরা কষ্ট পাবে, আমি যা করছি অন্যের কষ্ট বা দুঃখ হচ্ছে, সেখান থেকে ইমিডিয়েটলি সরে যাওয়া ভালো। সেখান থেকে সরে যাবেন। সম্পর্কের সাথে সম্পর্কিত সম্পর্ক রক্ষা করা হয়, তাই আপনাকে সাধু কিনতে হবে, সাধু বনতে হবে, আপনাকে সাধু হতে হবে। তাদেরকে ভাঙার চেষ্টা করুন। এইসব যে খারাপ জায়গা থেকে, আমার থেকে বা আমাদের থেকে যারা কষ্ট পাবে সেই জায়গা থেকে আপনি সেটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করুন। আপনি সেখান থেকে বেরিয়ে আসুন। তারা আরো বলছে যে ভুলের শক্তি আপনাকে আগের চেয়ে ভালো করে তুলতে পারে। আপনি প্রতারণা এবং পাপ ততটুকু করতে পারেন যতটা কষ্ট পেতে পারেন, কারণ প্রকৃতি কাউকে ছাড়ে না, প্রকৃতি কাউকে ছাড় দেবে না। মাটিতে প্রত্যেকের হিসাব হয়, এই মাটিতে প্রত্যেকের হিসাব হবে। আপনারা বা আমার যদি কোনো শত্রু না থাকে তার মানে আপনি সেই সব জায়গায় নীরব ছিলেন যেখানে সত্য কথা বলার খুবই জরুরি ছিল।
আপনি যেখানে প্রয়োজন সেখানে সত্য কথা বলবেন। মিথ্যা দেখে আপনি মুখ বুজে বসে থাকবেন না। যে যদি মনে করেন আমার কোনো শত্রু না থাকে তবে তাহলে আপনি নীরব থাকবেন কেন? সত্য কথা বলা সেখানে আপনার খুবই জরুরি ছিল। ভালোবাসা বিনামূল্যে, তা সত্ত্বেও দুর্বল মানুষের সাথে কিছু গভীর সম্পর্ক থাকে যারা খেলনার মতো বিশ্বাসকে ভেঙে দেয়। রংধনু শুধুমাত্র বৃষ্টি রোদের সংমিশ্রণে তৈরি হয়, তাই তারা সুন্দর। সুখ এবং দুঃখ উভয় জীবনের জন্য প্রয়োজনীয়। একজন ব্যক্তি তখনই চিন্তিত, চাপে পড়ে যখন সে নিজের জন্য কম এবং অন্যের জন্য বেশি বাঁচে। আর সেই মুহূর্তটিকে খারাপ বলবেন না যেটি আপনাকে হুচটকায়, বরং সেই মুহূর্তটি কৃতজ্ঞতা জানাও, কারণ এটি আপনাকে বাঁচতে শেখায়। আপনি কোথায় কোনো জায়গায় ব্যর্থ হয়েছেন সেই জায়গাটাকে ঘৃণা করবেন না, সেটাকে কৃতজ্ঞতা স্বাগতম জানাও যে আপনার সাফল্য আপনি যাদের ভালোবাসেন তারাই জড়িত। আপনার সংগ্রামে যারা আপনাকে ভালোবাসে তারা জড়িত। চমক সেই যার আছে তারপরে একদিন কেউ আলাদা হয়ে যাবে, কেউ দূরত্ব তৈরি করার চেষ্টা করবে, কেউ আপনার কাছে কিছু অর্থ নিয়ে আসবে এবং হাজারে একজন বা দুজন থাকবে, মুষ্টিমে একজনও পাওয়া পড়বে দায়। যারা আপনার হাত ধরে অজুহাতে খুঁজে পাবে সময় কঠিন, কিছু ভুল সিদ্ধান্ত সম্পর্ক জীবনের প্রকৃত অর্থ শেখায়। বজায় রাখার জন্য একটা শর্ত, ভালো দিকের দিকে তাকাও, ভালোর দিকে সবসময় সামনে এগিয়ে যাও, কারো ত্রুটি নয়। বিনা প্রয়োজনে অন্য মানুষের যত্ন নেওয়া একজন ভালো ব্যক্তিত্বের পরিচয়। বিনা প্রয়োজনে অন্যের সহযোগিতা করুন। সর্বদা ঈশ্বরের প্রতি আশা রাখুন, কারণ ভগবানের প্রতি সর্বদা বিশ্বাসটুকু নিষ্ঠা রাখুন যে এই সমগ্র পৃথিবীতে কেউ যত তাড়াতাড়ি রাজি হয় তত তাড়াতাড়ি রাজি হয় না। তো এই ব্যক্তি যার মন শান্ত, যে ব্যক্তির কথা বলার সময় কাজ করার সময় শান্ত থাকে, সেই ব্যক্তি সত্য লাভ করেছে, দুঃখ কষ্ট থেকে মুক্ত হয়েছে। অন্যকে পোড়ানোর আগে দেওয়ালের কাঠি নিজে পুড়ে যায়। একইভাবে আমাদের রাগ ও মেচের কাঠির মতো, যা অন্যকে ধ্বংস করার আগে পিলারের মতো নিজেকে ধ্বংস করে। তো মাত্র দুই একজন বা লোক জ্ঞানের কথা বলে, একজন বড় অন্যজনকে, যারা খুব অল্প বয়সে খারাপ সময়ের মধ্যে মুখোমুখি হয়েছিল। তো আপনি দেখেছেন যে এই পৃথিবীতে আগুনের মানুষ নেই, বোকামের মতো ফাঁদ নেই, ঘৃণার মতো শিকারে নেই এবং লোভের মতো কোনো প্রান্ত নেই। সংখ্যায় 36 নয়, সংখ্যায় যে 36 নয়, কেবল 4টি দরকার। আপনাকে ভালো আচরণ করতে হবে, ভালো আচরণ শিখতে হবে, পরিষ্কার উদ্দেশ্য ভালো থাকতে হবে, হৃদয় এবং সততার সাথে। এই 4টি বস্তু যেদিন তুমি জানতে পারবে তুমি ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই, যেদিন থেকে আপনার বাস্তব জীবন শুরু হবে। অতিরিক্ত প্রত্যাশা সেই দিন থেকে আপনি বন্ধ করুন। অতিরিক্ত প্রত্যাশা করা যাবে না। মনের শান্তি আবার ফিরে আসবে, কিন্তু মানুষ সবসময় হাসতে থাকে, কারণ তারা জানে তাদের কষ্ট বোঝার মতো কেউ নেই। যদি আপনি আপনার মনের অনুভূতি কাউকে জানান, তবে সে কেবল তাকে মজা করবে যে অন্যের অধিকার এবং সুখ কেড়ে নেয়। তার সুখে আয়ু খুবই কম। সম্পর্ক টিকে রাখতে শুধু মহাভারত লেখা আছে ছলনা আর প্রতারণার কথা। তো সর্বদা এমন কাজ করুন যা সঠিক বা যা নয়, যা সহজ শেখানো পাঠগুলো ঘনিষ্ঠতা এবং দরিদ্রতা কিনে একজন মানুষকে ভিতর থেকে পরিবর্তন করুন এবং এটাকে বাধ্য করুন। মানুষ সর্বদা নিজেকে ভিতর থেকে পরিষ্কার করুন এবং সুন্দর করুন। আপনার কথার বলার ধরন শোনার মতো থাকতে হবে। ঈশ্বরকে তোমার সবচেয়ে কাছে বন্ধু বানাও, কারণ পরমেশ্বর ভগবানই হচ্ছেন একমাত্র জীবের অস্তিত্ব। এমন কেউ আছে যে সারা বিশ্ব আমাদেরকে ছেড়ে চলে গেলেও আমাদের সমর্থন করে? এমন লোকদের সাথে বন্ধুত্ব বজায় রাখুন যারা আপনাকে আরো ভালো করতে অনুপ্রাণিত করবে, যারা আপনাকে এই দুনিয়ার তোমার সমস্ত প্রশ্নের উত্তর বলে দেবে, আপনার যত্ন নেবে, যারা আপনাকে তাদের নিজের মনে করে তাদের বাড়ির মতো মনে করবে। এমন লোক পাও যারা আপনাকে সাহায্য সহযোগিতা করবে, আপনাকে বুঝবে। মৃত্যুর সময় কেউ আপনার কথা শুনবে না, এটা কিন্তু আপনার মনে থাকা উচিত। আপনি জীবিত থাকতে সবাই আপনার খোঁজ খবর নেবে, কিন্তু আপনি যখন মৃত্যুবরণ করবে কেউ আপনার কথা শুনবে না। শুধুমাত্র কর্মের গতি ঠিকই আপনাকে কোনো দিকে টেনে নিয়ে যাওয়া হবে। মানুষের জীবনে চ্যালেঞ্জ থেকে পালানোর উচিত নয়। মানুষের জীবনে সর্বদা চ্যালেঞ্জের মধ্যে থাকতে হবে। জীবনের চ্যালেঞ্জ থেকে পালানো কখনো উচিত হবে না। ভাগ্য এবং দেবতার ইচ্ছার মতো অজুহাত দেওয়া উচিত নয়, ভাগ্যের উপরে ছেড়ে দেওয়া উচিত নয়। আপনাকে স্ট্রংলি সেখান থেকে দাঁড়াতে হবে।
আপনার সঠিক সময় না আসা পর্যন্ত চালিয়ে যাবেন। মানুষের সেরা বন্ধু হলো তার নিজের আত্মা। আমাদের সদা সর্বদা যে বন্ধু, সেই শ্রেষ্ঠ এবং সেরা যে আমাদের বন্ধু হচ্ছে আমার আত্মা। এবং মন যা ভালো জিনিসের প্রশংসা করে এবং খারাপ জিনিসগুলোকে ভ্রুকুটি করে। তুমি খালি হাতে এই জগতে এসেছিলে, এই জগতে আসতে কিছুই নিয়ে আসোনি, কিন্তু আবার আমরা খালি হাতে চলে যাব। আজ যা তোমার তা আগামীকাল অন্য কারো হবে, আজ যা আমার আগামীকাল তোমার হবে, তো এটি অন্য কারো হবে, নয়তো অন্য কারো হবে। তাই আপনি যা করুন না কেন, এটি ভগবানের কাছে, পরমাত্মার কাছে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে সমর্পণ করুন। ভগবদ গীতা ভগবান বলছেন যে যা করো, যাহা কিছু করো, সকল কর্ম আমাকে সমর্পিত করুন। স্বাস্থ্য সবচেয়ে বড় উপহার, তৃপ্তির সবচেয়ে বড় সম্পদ। স্বাস্থ্যটা হচ্ছে সবচেয়ে বড় উপহার আমাদের, আর তৃপ্তি, নিজের তৃপ্তিটা হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। আনুগত্য সবচেয়ে বড় সম্পর্ক। আপনি যদি প্রতারণা করেন, তবে আপনি কি প্রতারিত হবেন? আজ না হয় কাল সের ফল পাবেন। সত্যের সাথে জীবনযাপন করুন, প্রতি মুহূর্তে শান্তি পাবেন। কেন উপবাসের সবসময় খাদ্য, লোভ, বিদ্বেষ, গীবত, রাগ, নোংরা চিন্তা থাকতে হবে? মনের দৃঢ় সংকল্প, দেহের সাহসিকতা, যে কোনো কাজ পুরোপুরিভাবে নিয়োজিত থাকলে আপনার সফলতা পাওয়া যাবে। নিয়তির দরজা মাথায় ঢুকানোর চেয়ে কর্ম উত্তম। একটি জড় তৈরি করুন, দরজা স্বয়ংক্রিয়ভাবে খুলবে। রাগের অবস্থায় বিভ্রান্তি জন্মায়, আর বিভ্রান্তি বুদ্ধিকে নষ্ট করে দেয়, আর বুদ্ধি হলে মানুষ ভেঙে পড়ে। জল যদি শয্যা ত্যাগ করে, তবে তা ধ্বংসের দিকে নিয়ে যায়। বক্তব্যতা যদি শয্যা ছেড়ে দেয়, বক্তা যদি বক্তব্য ছেড়ে দেয়, শয্যা ছেড়ে দেয়, তবে তার ধ্বংসের দিকে নিয়ে যাবে। তো কাউকে প্রতারণা করা এমন একটি ঘৃণা, যা আপনি অবশ্যই অন্য কারো হাতে একদিন পাবেন। তো এটা সর্বদা প্রস্তুতি নিয়ে এই কলিযুগ রয়েছে। আপনি কাউকে সাজা দিবেন, কাউকে ছেড়ে দিবেন, সেটা আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। আপনি কাউকে প্রতি ক্রোধ দেখাবেন। আবহাওয়া এবং মানুষ কখনো পরিবর্তন হবে তার কোনো নিশ্চয়তা নেই। একটা জিনিস মনে রাখবেন, বায়ু আর মানুষ কখন পরিবর্তন হবে তার কোনো গ্যারান্টি নেই। ভগবান বলছেন যে আপনি যদি আমার দিকে তাকান, ভগবান বলছেন অন্য কারোর দিকে তাকানোর প্রয়োজন নেই। আপনি যদি আমার দিকে তাকান, আমিও তোমার দিকে তাকাবো। ভগবান ভগবদ গীতা বলছেন যে যে যেভাবে আমাকে ভালোবাসবে, আমি তাকে সেইভাবে ভালোবাসবো। যে আমাকে যেভাবে বজনা করবে, আমি তাকে সেইভাবে প্রবর্তি করব। আমি তোমার কাছে সেই অনুভূতি নিয়ে আসবো, যে অনুভূতি তুমি আমাকে স্মরণ করবে, যে অনুভূতি নিয়ে তুমি ভগবানকে স্মরণ করবে, সেই অনুভূতি নিয়ে ভগবান বলছেন আমি আসবো। এমন বন্ধু আর নয়। তো প্রতিশোধ নেওয়ার কথা কারোর সাথে ভাববেন না, আরাম করো বসে। যারা তোমার সাথে খারাপ কাজ করেছে, তারা শেষ পর্যন্ত তাদের সাথে তাই করবে। আর এই পৃথিবী আবেগের মতো আগুন নেই, বোকামের মতো কোনো ফাঁদ নেই, ঘৃণার মতো কোনো শিকারী নেই, কারো প্রান্ত নেই, লোভের মতো কোনো সুখ ছাড়া সুখের কোনো পথ নেই। একটাই পথ, আপনি যদি সঠিক পথে থাকেন তাহলে চিন্তা করবেন না, বরং সেই পথে আপনাকে এগিয়ে থাকুন। এতে করে আপনি অবশ্যই আপনার লক্ষ্য অর্জন করতে পারবে। সময় হলো পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস, তাই এটাকে নষ্ট করবেন না। এই সময় হচ্ছে সবচেয়ে বড় মূল্যবান, অন্যথায় শেষ পর্যন্ত আপনার তুলনা করা যাবে না, কারণ উভয় তাদের নিজস্ব সময়ের উজ্জ্বল হয়ে যায়। তো কোনো কাজ করতে গিয়ে যদি দাগ অনুভব করেন, তবে মনে রাখবেন ভয়ের লক্ষণ। আপনার কাজ সত্যি সাহসীপূর্ণ যারা উচ্চ এবং বিস্ময়কর স্বপ্ন দেখে, তো তাদের পরীক্ষা দুর্দান্ত। তাদের সাহস মাঝে মাঝে পরাজিত হয়, কিন্তু আবেগের যাত্রা মাত্রা নত করেও তাদেরকে এগিয়ে যেতে বাধা দেয় না। তো আপনার জুতো পড়ে টাকা নুড়ি, তো যারা আপনাকে বাধা দেয়, এগিয়ে যাও, সেই নুড়ি ফেলে দাও। শুধু মৃত মাছ জলে ফিয়ে চালায়, মৃত মাছ ফ্রিও চালাও। তো যে মাছের জীবন আছে, সে তার নিজের পথে তৈরি করবে। আপনার আত্মাকে বলবেন না যে আপনার সমস্যা কত বড়। আপনার সমস্যা সম্পর্কে আপনাকে বলুন, আপনার আত্মা বলবে না। কত বড় সাহস! সফল সে নয় যে তার শত্রুদের জয় করে, কিন্তু সফল সে যে তার ইচ্ছাকে জয় করে। যদি আপনি আপনার স্বপ্নের কাজ করা বন্ধ করে দেন শুধু কারণ কেউ মনে করে যে আপনি একটি করতে পারবেন না, যদি পারেন তবে এটা তোমার স্বপ্ন নয়, এটা তোমার ছোট্ট একটা ইচ্ছা। যারা তোমার খুব কাছ থেকে চেনে না, তাদের কথা মন দিও না। এগিয়ে যাও, কিছু করো, জীবনে ভালো মানুষ খুঁজো, কিন্তু নিজেও ভালো হও। উঠতে না পারলে দৌড়াও, আর দৌড়াতে না পারলে হেঁটে যাও, আর হাঁটতে না পারলে হামাগুড়ি দিয়ে দাও, কিন্তু সময়ের সামনে এগিয়ে থাকতে হবে। একবার এক গুরু তার শিষ্যকে জিজ্ঞাসা করলেন,
আপনি কি জানেন যে আমাদের মধ্যে একটা বড় রহস্য আছে? যুদ্ধ তো চলতেই থাকে। যখন সমস্ত শৃঙ্খলা চুপ হয়ে যায়, তখন গুরুজি বললেন যে বাস্তবে আমাদের মধ্যে সবচেয়ে বড় লড়াই হচ্ছে দুটি নেকড়ে। একটি কালো নেকড়ে, যে রাগ আর হিংসা, অহংকার, দুঃখ, গালি, লোভ, চুরি, মিথ্যা বাসন বলা। অন্যটা হচ্ছে সাদা নেকড়া, যারা আনন্দ, প্রেমে, দয়া, চিন্তা ভাবনা আর শুভেচ্ছার ভাষা বলে। এই দুইটির লড়াই চলছে। একটা হচ্ছে হিংসা, এক পক্ষ হচ্ছে কালো আর এক পক্ষ হচ্ছে সাদা। আর হিংসা, অহংকার, দুঃখ, গালি, চুরি বা মিথ্যা বাসন, অন্যের কষ্ট দেওয়া, মিথ্যা বাসন বলা, এরা হচ্ছে কালো। আর ভগবানের প্রেম, ভগবানের প্রীতি, চিন্তা ভাবনা, এটা হচ্ছে শুভেচ্ছার ভাষা, অন্যের সাথে প্রীতি বিনিময়, এটা হচ্ছে ভালো। এই দুইটাই লড়াই চলছে। এই আতঙ্কের কোলাহলের মধ্যে বাসা বলে আমার ইতিমধ্যে বিদ্যমান মনের শান্তি ভুলে যায়। অন্য কোথায় এটি খুঁজে বের করার চেষ্টা করি। গুরু বলছেন যে এই লড়াইয়ের গোলমাল থেকে আমরা কেউ রেহাই পাবো না বা রেহাই পাই না। এই লড়াই আমাদের ভিতরে, তোমার মধ্যেও চলছে, আমার মধ্যে চলছে। তো ভিতরের শিষ্য, তো ভিতরের লড়াইকে আমাকে মজবুত করতে হবে। তো শিষ্যরা গুরুর কথা মনোযোগ দিয়ে শুনলেন। জিজ্ঞাসা করলেন, গুরুজি এই লড়াই কে জিতবে বলুন তো? গুরুজি বললেন, আপনি যাকে খাবার দেবেন সে জয়ী হবে। তাহলে আমাদের মধ্যে, দেহের মধ্যে যে দুই পক্ষ রয়েছে, যে আপনি যাকে আপনি খাদ্য দিবেন সেই জয়ী হবে। তো খাবার দেওয়ার অর্থ হলো যে নেকলা, আমরা যাকে খাওয়ার তার কথা, মনোযোগ দেওয়ার কথা, ক্ষমতা আমাদের রয়েছে। তো আপনি যদি মনোযোগ দেন তবে এটি আর বড় শক্তিশালী হবে। তাই রাগের আগে দয়া, লোভের আগে উদারতা, চিন্তার আগে শান্তি, স্থিতিশীলতা এবং হিংসার আগে শুভ বুদ্ধি বেছে নিতে হবে। এই কাজগুলো আপনাকে মনোযোগ দিয়ে করতে হবে। আপনাকে শক্তিশালী করতে হবে। কি কি বস্তু? রাগ যদি আসে, রাগের আগে আপনাকে দয়া তৈরি করতে হবে। আর লোভের আগে আপনাকে উদারতা তৈরি করতে হবে। চিন্তার আগে আপনাকে শান্তি তৈরি করতে হবে। স্থিতিশীলতা এবং হিংসার আগে আপনাকে শুভ বুদ্ধি তৈরি করতে হবে। এতে করে আমাদের মন স্বয়ংক্রিয়ভাবে খুশি হতে শুরু করবে। আর যেমন শরীরকে বিশ্রাম দেওয়া হলে এটি নিজে সুস্থ হতে শুরু করে, একইভাবে যখন মন কোলাহল থেকে বিশ্রাম পায় তখন নিজে শুদ্ধ হয়ে যায়। তাই হরে কৃষ্ণ সুধী গুরু ভক্ত মণ্ডলী, এই ভিডিওতে আমি আশা করি আপনারা কিছু শ্রবণ করতে পারছেন, বুঝতে পারছেন। তো সবাই ভিডিওটি থেকে অনেক কিছু শিখবেন আশা করি। তারপরে আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সম্মুখে। তো সকলকে এতক্ষণ এই ভিডিওটি শ্রবণ করার জন্য আপনাদের সকলের শ্রীচরণে শতকোটি দণ্ডবোধ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। হরে কৃষ্ণ।